আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আমার, অস্বীকারীরা তারা তো চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর তারা কতই না নিকৃষ্ট জাতি। পক্ষান্তরে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনয়ন করেন, আমলে সালেহ করেন, আল্লাহ জানিয়ে দিলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এরাই তো হলো শ্রেষ্ঠ জাতি, এরাই তো হলো উত্তম জাতি। ও মুসলমান ভাইরা, আমার কথা বুঝলে পরে বলতে হবে আপনারা উত্তম না নিকৃষ্ট। তাহলে আল্লাহ আপনাদেরকে কি নিয়ামত দিয়েছেন? ঈমান দিয়েছেন। তাহলে এক নম্বর আল্লাহর পক্ষ থেকে যেটা বড় নিয়ামত, সেটা হলো আপনাকে হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নিয়ামতের কথা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি ইচ্ছা করলে পরে মুসার উম্মত তাদেরকে বানাইতে পারতাম, ঈসার উম্মত করে দুনিয়াতে পাঠাইতে পারতাম, আদমের উম্মত করে দিতে পারতাম, কিন্তু আমি করি নাই। আপনি শ্রেষ্ঠ নবী, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত করে আপনার উম্মতদেরকে দুনিয়াতে মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, এই দুইটা নিয়ামত আমার পক্ষ থেকে হলো বড় নিয়ামত। এখানে যতক্ষণ আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোনো কিচ্ছা কাহিনী হবে না। আজকের ময়দান থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে মাহফিলগুলোর থেকে, একটাই কারণ, দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু বক্তার মুখ থেকে একটা কোরআন আয়াত বের হয় না, রাসূলের একটা হাদিসও মুখ থেকে বের হয় না। আমি আশা রাখি আল্লাহ যদি তৌফিক দান করেন, যতটুকুন সময় আমি এখানে থাকবো, ততটুকুন সময় যেন আল্লাহর কোরআনের আলোকেই আলোচনা হয়। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়টি নিয়ামত দিয়েছেন? বড় নিয়ামত। এক নম্বর কি? ঈমান ও হেদায়েত। দুই নম্বর, আমরা মডেল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আদর্শ হিসাবে পেয়েছি। আপনারা খুশি না বেজার? সে রাসূলের আদর্শ কি আমাদের মধ্যে আজকে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনি সবাই? অনেকেই চিনি না। যদি চিনতাম, তাহলে আপনার ওই চুলটা আপনার মতো হতো না, আপনার গায়ের পোশাকটা আপনার মন গড়া ভাবে হতো না, আপনার মাথা চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কার পদ্ধতি অনুযায়ী হওয়া লাগতো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজকে আমাদের মাঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আকাবিররা বলে আকাশের মতো। একটা ছোট শিশু যদি তারা চক্ষুটা খোলে, যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পারবে কি পারবে না? শিশুর বড়টা কিশোর, সে দেখতে পারবে না? তার বড়টা যুবক, বৃদ্ধ, শিক্ষক, রাষ্ট্রপতি, সমাজসেবক, সবাই দেখতে পারবে তো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা শিশু যদি শ্রেষ্ঠ শিশু হতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালটা তাকে দেখতে হবে। একজন কিশোর যদি শ্রেষ্ঠ কিশোরে নিজেকে পরিবর্তন করতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিশোরের জীবন তাকে ফলো করতে হবে। একজন নানা যদি শ্রেষ্ঠ নানা হতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব বিষয় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দেখানো পথকে অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে কাঙ্ক্ষিত জায়গা জান্নাতে যাওয়া তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু নড়াচড়া করবেন না, যারা উঠতে যাবে ওটা নিয়ে বসাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 34 নং আয়াতে ইরশাদ করিতেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নবী আমার,
আপনার পূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছিল এই মানুষগুলো আজকে কোথায়? প্রশ্নকারীকে ভাই, কথা বলেন, প্রশ্নকারীকে? কাকে প্রশ্ন করতেছেন? নবীজিকে। যে আপনার পূর্বে এ আদম থেকে নিয়ে আপনার পূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছিল, এই যে একটা ধারা, এত মানুষ দুনিয়াতে আসলো, এই মানুষগুলো আজকে কোথায়? নবী আমার, আপনি কি মনে করেন যে আপনি দুনিয়াতে থাকবেন? জিজ্ঞাসা করতেছেন আল্লাহ তাআলা, নবী আমার, আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠ নবী বানিয়েছি, আপনি কি মনে করেন যে আপনি দুনিয়াতে থাকবেন? আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন, নবী আমার, আমি কাউকে দুনিয়াতে রাখবো না। যদি আপনি মনে করেন আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি বলে আপনি দুনিয়াতে থাকবেন, নবী আমার, আপনি এটা ভুল ধারণা করেছেন, আপনাকে আমি দুনিয়াতে রাখবো না। নবী আমার, আপনি যদি মনে করেন আপনার পূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছিল, অনেক ক্ষমতাবান এসেছিল, অনেক পাওয়ারফুল নেতা এসেছিল, অনেক টাকাওয়ালা এসেছিল, যদি আপনি মনে করেন টাকা পয়সা ক্ষমতা থাকলে পরে হয়তো দুনিয়াতে টিকে থাকা যায়, নবী আমার, না না না, টাকা পয়সা থাকলেও দুনিয়াতে টিকে থাকা যায় না। যায় নাকি? নবী আমার, আপনি কি মনে করেন মর্যাদার নিরিখে মর্যাদা বেশি হলে পরে, ক্ষমতা বেশি হলে পরে দুনিয়াতে টিকে থাকা যায়? না 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 নবী আমার, এই চিন্তা যেন কখনো আপনার মনে না আসে। সম্পদওয়ালা হলে পরে, ক্ষমতাওয়ালা হলে পরে, টাকাওয়ালা হলে পরে দুনিয়াতে টিকে থাকা যায় না। যদি টিকে থাকা যাইতো ফেরাউন আজও দুনিয়াতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ক্ষমতা কি কম ছিল? নবী আমার, টাকা যদি দিয়ে দুনিয়াতে টিকে থাকা যাইতো, হায়াতটা যদি লম্বা করা যাইতো, নিজেকে যদি স্থায়ী দুনিয়াতে টিকে রাখার জন্য টাকা ব্যবহার করে করা যাইতো, তাহলে কারুন আজকে দুনিয়াতে থাকার কথা ছিল। কারুনের মতো সম্পদওয়ালা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ হয় নাই, কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ সম্পদ দেবেন না। কারণ কি আছে আজকে দুনিয়াতে? ফেরাউন আছে, সাদ্দাত আছে। সাদ্দাত কথা বলছিল যে আল্লাহ জান্নাতে সে যাবে না। সাদ্দাত বলেছিল আল্লাহ জান্নাতে সে যাবে না, সে নিজে জান্নাত তৈরি করেছিল। আপনারা জানেন না ইতিহাস? সাদ্দাতকে আজকে আছে দুনিয়াতে? আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, এই সীমা লঙ্ঘনকারী যারাই দুনিয়াতে এসেছিল, তারা নিজেকে দুনিয়াতে স্থায়ী করার জন্য কত কৌশল করেছিল। সীমা লঙ্ঘন করে করে, মানুষ হত্যা করে করে এদের মসনদকে দীর্ঘায়ু করার জন্য চেষ্টা করেছিল। নবী আমার, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, তাদেরকে আমি দুনিয়াতে রাখি নাই, তারা হালাক হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। নবী আমার, আপনার পরে যত মানুষ আসবে আপনি কি মনে করেন তারা দুনিয়াতে থাকবে? না গো নবীজি, না। আপনার পরে যত মানুষ দুনিয়াতে আসবে কাউকে আমি দুনিয়াতে রাখবো না। প্রত্যেকটা মানুষকেই কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তাহলে ভাইরা আমার, যদি সম্পদ দিয়ে দুনিয়াতে টিকে থাকা না যায়, তাহলে আজকে সম্পদের জন্য মানুষ পাগল করা হয়েছে কি হয় নাই? কে কারো সম্পদটা কেড়ে নেবে, কিভাবে সম্পদের মালিক হবে, কে কিভাবে কোটিপতি হবে, আগামীকাল আপনার জন্য সূর্য উদিত হবে কিনা আপনি জানেন না। এই তো অনেক ভাই আপনারা এখানে বসে আছেন, আপনারা হতাশ, আপনাদের মুখ মালিন কেন? কি চিন্তা করেন, কি বিষণ্ণতায় ভোগেন, কি চিন্তা আপনার, কে পেরেশানি আপনার? আজকে অনেক মুসলমান ভাইকে জিজ্ঞাসা করলে বলে, ভাই আগামীকাল আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে? মুসলমান ভাইরা রে আমার, আগামীকালকের গ্যারান্টি আপনার কাছে নাই, আর আপনি 50 বছরের পরিকল্পনা করে বসে আছেন। মুসলমানের কিসের ভবিষ্যৎ? মুসলমানের কিসের ভবিষ্যৎ? মুসলমানের কাছে তো গ্যারান্টি নাই আগামীকাল সে বাঁচবে, তার কিসের ভবিষ্যৎ ভাই? তাহলে যদি আপনি গ্যারান্টি দিতে না পারেন আগামীকাল আপনার জন্য সূর্য উদিত হবে, তাহলে কেমনে আপনি দেশের টাকা লুটতরাজ করে, আপনি মানুষের হককে নষ্ট করে, আপনি বিদেশে পাচার করে, বাড়ি গাড়ি কেমনি করে আপনি চিন্তা করেন আপনি থাকবেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, নবী আমার, আপনার পূর্বে যত সীমা লঙ্ঘনকারী ছিল তাদেরকে আমি দুনিয়াতে রাখি নাই,
আপনি ফেরাউনের দিকে দেখেন, ফেরাউনকে আমি দুনিয়াতে রাখি নাই। ফেরাউন নিজে জাহির করেছিল, নিজে দাবি করেছিল, মানুষকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব, তোমাদের আর রবের দরকার কি? তোমাদের যা চাওয়া যা প্রয়োজন আমি মিঠাইয়া দেব, অতএব আমি যা বলে সেই কথাগুলো শোনো। এই কথাগুলো বলেছে কি বলে নাই? ফেরাউন বলে নাই? একটা মানুষকে কি যোগ্যতা দিলে পরে, কি ক্ষমতা দিলে পরে নিজেকে খোদাই দাবি করতে পারে? চিন্তা করেন, কি পাওয়ার আল্লাহ দিয়েছিল, সব আল্লাহ দিয়েছিল। আল্লাহ চেয়েছিলেন ফেরাউন কখন ঈমান গ্রহণ করবে, কিন্তু ফেরাউন ঈমান গ্রহণ না করে উল্টা কি বলেছে? নিজেকে আল্লাহ হিসাবে দাবি করেছে যে আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন রিসালাত দিয়ে ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন যে ফেরাউনকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন কি দাওয়াত গ্রহণ করেছে? দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা কি করেছে? কোরআন ইতিহাস হয়ে আছে, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিলেন, উল্টা ফেরাউন কি করলো? ইন্না লামুদরাকুন, যে ফেরাউন তার দলবল সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা তারা চিন্তায় পড়ে গেল, হতাশ হয়ে গেল। তারা বলল ইন্না লামুদরাকুন, ও আমাদের নবী, আমাদের পয়গম্বর, আমাদের এখন কি হবে? ফেরাউনের দলবল, তার সশস্ত্র বাহিনী যে আমাদেরকে পাকড়াও করেছে, ঘিরিয়ে ফেলছে, আমাদেরকে কে বাঁচাবে এখান থেকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা, চিন্তা করো না, কখনোই না, ফেরাউন আমাদেরকে পাকড়াও করতে পারবে না। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই যে আল্লাহর কথা বলার জন্য আমাদের এই অবস্থা হয়েছে, এই পরিবেশ হয়েছে, সে আল্লাহ ময়দানে আমাদেরকে একা ছেড়ে যান নাই। সে আল্লাহ আছেন কি আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আশ্বস্ত করলেন, তার উম্মতদেরকে আশ্বস্ত করলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউন থেকে রক্ষা করবেন। করেন কি করেন নাই? আল্লাহ তাআলা বললেন আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন, মুসা তোমার উম্মতদেরকে আশ্বস্ত করো, তোমার উম্মতের কোনো ক্ষতি ফেরাউন করতে পারবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, ফেরাউনকে নীল নদে চিরতরে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী আমার, আপনি কি মনে করেন যারা টাকা পয়সাওয়ালা তারা দুনিয়াতে থাকবে? যদি এই চিন্তা থাকে তাহলে আপনি কারুনের ইতিহাস দেখেন। আল্লাহ তাআলা কারুনকে অনেক সম্পদ দিয়েছিলেন, হোটেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে অনেক সম্পদ দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কারুনের কাছে পাঠাইয়া দিলেন, মুসা কারুনের কাছে যাও, কারুনকে সতর্ক করো, আর কারুনকে যে সম্পদ আমি দিয়েছি এই সম্পদ থেকে কিছু সম্পদ নাও আর গরিবদের মাঝে বিলিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গেলেন, কারুনকে বললেন, কারুন, যে সম্পদের মালিক তুমি, এই সম্পদ তুমি অর্জন করো না, এই সম্পদ আমার আল্লাহ দিয়েছেন। কারণ এই সম্পদে গরিবের হক আছে, কারণ এই সম্পদের ভিতরে এতিমের হক আছে, প্রতিবেশীর হক আছে। কারণ এখান থেকে সম্পদ দাও, আমি গরিবের মাঝে বন্টন করে দেব, আল্লাহ নির্দেশ দিয়েছেন। কারণ বললেন, কি বলো, তোমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, না, তোমার আল্লাহ আমাকে সম্পদ দেয় না, এগুলো আমি মেধা খাটিয়ে, আমি শ্রম দিয়ে দিয়ে সম্পদের মালিক হয়েছি। নাউজুবিল্লাহ। কারুনের মতো দৃষ্টতা দেখার মতো মানুষ দুনিয়াতে নাই এখন। যাকাত দেয়? যাকাত দেয় না। যাকাত চাইলে পরে মন মলিন হয়ে যায়, মুখ মলিন হয়ে যায়, মন খারাপ করে ফেলে। তারাও কারুনের পথকে অনুসরণ করতেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠিয়ে দিলেন, মুসা যাও, তাকে বলো
তার কাছ থেকে যাকাত নাও, গরিবদের মাঝে বিলিয়ে দাও। কারণ একই কথা বললেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা, তোমার আল্লাহকে আমি একটা টাকা করিও দেব না, এগুলো আমি অর্জন করেছি, আমার কামাইকৃত পয়সা একটি টাকাও তোমার আল্লাহ রাস্তায় আমি দান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি সেখান থেকে চলে যাও, কারণের কাছ থেকে দূরে চলে যাও, দূরবর্তী স্থানে চলে যাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা কারুনের সম্পদ সহ, কারুনের দলবল সহ মাটির গহরে ডাবাইয়া দিলেন। কিয়ামত পর্যন্ত প্রতিদিন 1 বিঘা পর্যন্ত ডাবতেই থাকবেন। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে জানাইয়া দিতে চাই, আল্লাহ সম্পদ দিয়েছেন, এই আল্লাহর সম্পদের সুষ্ঠু ব্যবহার করা প্রয়োজন আছে না নাই? আপনি কি সম্পদ চিরদিন ধরে থাকতে চান? এই সম্পদে যদি স্থায়িত্ব চান, এই সম্পদ উত্তরোত্তর আপনার সন্তানরা এটাকে ব্যবহার করুক, এখান থেকে আহার করুক, এই সম্পদের ফায়দা নেক, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে যাকাতের বন্টন নীতি করেছেন, ওই বন্টন নীতি যদি আপনি মেনে চলেন, আপনার সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান দিয়ে স্থায়িত্ব করে দিবেন। অনেক মানুষ আছে যারা অন্যায়ভাবে, অপব্যয়ভাবে মানুষের সম্পদ লুটে নেই, মানুষকে যাকাত দেয় না, সম্পদের হক থেকে মানুষকে বঞ্চিত করেছি, মা বাবার থেকে, পরিবার পরিজন থেকে সকলকে বঞ্চিত করেছি। রাসূল বলেছেন, এই অন্যায়ভাবে সে যত সম্পদের মালিক হোক না কেন, কোনো একটা সময় তার জীবদ্দশায় অথবা তার সন্তানের জীবদ্দশায় মানুষের কাছে হাত পেতে খেয়ে মরতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আমার, এই দুনিয়াতে কাউকে আমি রাখবো না। ও মুসলমান ভাইরা আমার, আপনারা কি থাকবেন? যদি নাই থাকেন, তাহলে আপনার আচরণ তো ভালো হওয়ার কথা ছিল, সত্যিকারের মানুষ তো আপনার হওয়ার কথা ছিল। আপনার চিন্তা চেতনা, আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার মানসিকতা দেখলে পরে বোঝা যায় আপনি দুনিয়াতে স্থায়ী হয়ে গেছেন। মানুষ যে মরবে, এই চিন্তা মানুষের মাঝে নাই। আমাদের চিন্তা, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের আদান প্রদান, আমরা এমন দৃষ্টতা দেখাই যে আমরা দুনিয়াতে 500 বছর হায়াত পেয়ে গেছি, তাই না ভাই? যদি আপনি মরেন, মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যু আপনার হবে যদি চিন্তা করেন, তাহলে আপনি কখনো অন্যের সম্পদটাকে জবরদখল করতে পারেন না। কি ভাই, মানুষের অর্থ সম্পদ, মানুষের জায়গা জমি আজও অপরাধীরা দখল করে আছে না? মানুষের হক নষ্ট হচ্ছে না? অন্যের জমি নিজে দখল করে ধরে ভোগ করতেছে না? আছে না নাই? এই জমি দখল হচ্ছে না, না হচ্ছে? এরকম চিটার বাটপার নাই? আল্লাহ তাআলা বললেন, যারা অন্যের সম্পদ লুটে খায় তাদের ব্যাপারে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন অন্যের সম্পদ দখল না করে, অন্যের হক নষ্ট না করে, অন্যের সম্পদটা নিজের করে না নেয়। যদি তারা অন্যের সম্পদ নিজের করে নেয়, জেনে রাখো, তাদেরকে বলে দাও, তাদের জাহান্নাম তাদের স্থায়ী ঠিকানা করে নিল। মুসলমান ভাইরা রে আমার, যদি আপনারা মরে যান, যদি এই কথা সত্য হয়, তাহলে মানুষের সম্পদ কিন হক নষ্ট করা যাবে, মানুষের সম্পদকে নিজে করে নেওয়া যাবে। আজকে এতিমের হক নষ্ট হয়ে যাচ্ছে, এতিমের হক আজকে জবরদখল হচ্ছে, এতিম আজকে সুষ্ঠু সম্পদের হক পাচ্ছে না। আজকে পরিবার থেকে এতিমরা বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, রাষ্ট্র থেকে বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা বললেন, যারা এতিমের হক নষ্ট করে, এতিমের সম্পদ যারা হরণ করে, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বললেন, যারা
এতিমের হক নষ্ট করে, যারা এতিমের হক খায়, সম্পদ খায়, তারা যেন এতিমের টাকা খায় না, তারা যেন জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটটাকে পূরণ করতেছে। ওয়াসায়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আর তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। মুসলমান ভাই আমার, আজকে প্রত্যেকটা পরিবার, সমাজ নষ্ট হয়ে গেছে। হক বলতে, সত্য বলতে আজকে মানুষ সব আস্তে আস্তে ভুলিয়ে যাচ্ছে। আজকে ন্যায়টাকে ন্যায় বলতে চাচ্ছে না মানুষ, সামান্য কিছুর জন্য মানুষ বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ মৃত্যুটাকে আড়াল করে ফেলতেছে, মানুষের যে মৃত্যু হবে সব ভুলে গিয়েছে। মানুষ এমনভাবে দৃষ্টতা দেখাচ্ছে যে মানুষের মৃত্যু কোনো দিন হবে না। আজকে যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে। অনেক ভাই আছি যাদের চরিত্রটাকে আজকে নষ্ট করে ফেলতেছি। ওয়াজ মাহফিল, কোরআনের কথা হচ্ছে, সেখানেও অনেক মুসলমান ভাই, যুবক ভাই বসে বসে মেয়ের সঙ্গে মোবাইলে চ্যাটিং করতেছে। বসে আছে ওয়াজ মাহফিলে, কিন্তু মোবাইলে মেসেজ চলছে অন্যদিকে। এরকমটা কি হচ্ছে না ভাই? আজকে পরিবারে অশান্তি। পরিবারে অশান্তি হওয়ার কারণ কি? আজকে অবৈধ পন্থায় উপার্জন করে পরিবারে শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু শান্তি তো আর আসতেছে না। শান্তি তো এইভাবে আসবে না ভাই। শান্তি যেভাবে আসবে, যে রাস্তায় আসবে, সে রাস্তায় তো আমরা নাই। আজকে অন্যের হক নষ্ট করতেছি, মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষে লিপ্ত হচ্ছি, মানুষের কল্যাণ কামনা করতেছি না, মানুষের ভালো চাচ্ছি না। তা আপনার ভালো করতে কি হবে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। নবী আমার, আপনাকে তো আমি দুনিয়াতে রাখবো না, তার মানে আপনার পরে যারা দুনিয়াতে আসবে তারা মনে হয় দুনিয়াতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, আপনারা কি দুনিয়াতে থাকবেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যত মানুষ আমি দুনিয়াতে পাঠাইছি, আমার হুকুম যখন হবে একটা মানুষও দুনিয়াতে টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়ে দেবেন, আপনি এক সেকেন্ড আর দুনিয়াতে অবকাশ পাবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলকে নির্দেশ দিয়ে দিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তাদেরকে না দেওয়া হবে সামনে এক পা বাড়াইতে, না দেওয়া হবে সামনে এক পা পেছাইতে, অবকাশটুকু দেওয়া হবে না। ও মুসলমান ভাইরা আমার, কেসে আপনাকে মৃত্যুর থেকে আড়াল করেছে? কি লোভ আপনাকে মৃত্যুর থেকে আড়াল করলো? কি মৃত্যু আপনার কবরের ভয় থেকে আড়াল করলো? মৃত্যুর চেতনা আজকে আপনার মধ্যে নাই, কবরের ভয় তো আপনার মধ্যে নাই। যদি কবরের ভয় আপনার মধ্যে থাকতো, মৃত্যুর চিন্তা যদি আপনার মুখে থাকতো, আপনার মাথায় থাকতো, আপনার কলবে যদি ভয় থাকতো, তাহলে তো আজকে আপনার মানসিকতা এরকমটা হওয়ার কথা ছিল না। মানুষের হক আজকে নষ্ট করতেন না, মানুষের প্রতি জুলুম করতেন না, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হতো না। আজকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? ভাই কথা বলেন না কেন? মানুষের উপরে জুলুম করা হচ্ছে কি হচ্ছে না? মানুষের উপরে, মাজলুমদের উপরে এমন কোনো বিষয় নাই, এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো জুলুম নাই যে করা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মানব সকল, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার প্রত্যেকটা বিষয়কে আমি প্রত্যক্ষ করতেছি, প্রত্যেকটা বিষয়কে আমি লিপিবদ্ধ করতেছি, বাঁচার কোনো পথ থাকবে না। আপনি যা বলেন, যা করেন, সবগুলো যিনি লিপিবদ্ধ করেন তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলেন, আল্লাহ প্রত্যেকটা কথাকে রেকর্ড করে রাখেন।
আপনি যা করেন প্রত্যেকটা কাজকে আল্লাহ রেকর্ড করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহর কাছে মুখোমুখি হতে হবে। ভাই, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কি লিপিবদ্ধ হচ্ছে না? বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় না? এই দুনিয়াতে যেদিন আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা আপনার খেদমতের জন্য 6 জন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। আপনি দুনিয়াতে কি খাবেন এই রিজিককে অন্বেষণের জন্য, আপনার রিজিককে আপনার খাবারটা সামনে নিয়ে আসার জন্য আল্লাহ একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করেছেন। আপনি কোন পথে চলবেন আপনার পথকে সুগম করার জন্য, আপনার পথকে দেখানোর জন্য আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আপনি যা আমল করেন, নেক আমল করেন, বদ আমল করেন, এই 2 আমল লেখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন কি করেন নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আপনি যা করেন আপনার এই কাজগুলো লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য, সংরক্ষিত করার জন্য 2 জন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলার এই 6 জন ফেরেশতা যেদিন আপনার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, জীবনের শেষ পরিণতির দিকে যেদিন আপনি চলে আসবেন, আপনার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আপনার হায়াতের মধ্যে সীমাবদ্ধতা চলে আসবে, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা ফেরেশতা আসমানের দিকে চলে যাবেন। যিনি আপনার রিজিক দেখে দেন, আল্লাহ তাআলাকে জানিয়ে দেন, রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে আপনার বান্দার রিজিকের জন্য আমরা চেষ্টা করলাম, তার রিজিকের তো কোনো বন্দোবস্ত করতে পারলাম না। আল্লাহ বলেন, ফেরেশতা আমার তুমি আসমানে থেকে যাও, দুনিয়াতে আর তোমরা যাওয়ার দরকার নাই। আপনার নেক আমল লেখার জন্য, বদ আমল লেখার জন্য যে 2 জন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন, এই 2 জন ফেরেশতা সকাল সন্ধ্যা আপনার কোনো নেক আমলও খুঁজে পাবে না, বদ আমলও খুঁজে পাবে না। আল্লাহকে জিজ্ঞাসা করুন, ওগো দয়াময় আল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার বান্দার জন্য নেক আমল আমরা তালাশ করলাম, কোনো নেক আমল খুঁজে পাইলাম না, বদ আমল খুঁজে পাইলাম না, তার মানে কি আমাদের কাজ শেষ হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, দুনিয়াতে আর যাওয়ার দরকার নাই, তোমরা আসমানে থেকে যাও। এরকম করে 6 জন ফেরেশতা যখন তাদের কাজ আর খুঁজে পাবে না, তার দায়িত্ব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকাল মউতকে ডাক দিয়ে বলে, মালাকাল মউত তুমি চলে আসো, ওই অমুক জায়গা যাও, 24,000 আদর্শ পড়া যাও, ওই আদর্শ পরে আব্দুল করিম নামক লোকটা আছে, তার ছেলের নাম হয়েছে আব্দুর রহমান, ওই আব্দুর রহমানের জীবন শেষ, তার হায়াতের জিন্দেগি শেষ, যাও যাও যাও, এখন যে তার রুহুটাকে তার শরীর থেকে আলাদা করে নিয়ে আসো। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুটা কত কাছে, মৃত্যু কত নিকটে, অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে। মৃত্যু খুব নিকটে, খুব কাছেই। রাসূল বলেছেন, প্রত্যেকটা মানুষের কাঁধে মালাকাল মউত বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে মালাকাল মউত বসে আছেন। আল্লাহর একটা হুকুম করা দেরি হবে, আপনার জীবনতে আপনার শরীর থেকে আলাদা করতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, মৃত্যু কত নিকটে। রসুলকে আল্লাহ তাআলা বলছেন, রসুল নবী আমার, আপনার উম্মতেরা কেমনে মৃত্যুকে ভুলে থাকে? আজকে তো মৃত্যুর স্মরণ আমাদের নাই। এই দুনিয়ার জিন্দেগির জন্য, দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার শান্তির জন্য কত বাড়ি গাড়ি কত কিনা করলাম। ভাই আমার, আপনি মরে যাওয়ার পরে কি আপনার থাকবে, কি নিয়ে যাবেন? আল্লাহ রসুলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি একটা পুরাতন কবরের পাশে গিয়ে কবরবাসীকে উদ্দেশ্যে কবর বলতেছেন, ও কবরবাসী, তুমি জানো নাকি, ইয়া আহলাল কবুর আমওয়ালুকুম কুসিমাত, তুমি জীবনে যা অর্জন করেছো, যা কামাই করেছো, তুমি চলে আসার পরে সব তোমার কামাইগুলো, সব জিনিসগুলো, সব বাড়ি গাড়ি তোমার বেদখল হয়ে গেছে, একটাও তোমার নামে নাই। ওয়াদিয়ারুকুম সুকিনাত, এত সুন্দর করে তুমি বাড়িটারে বানাইছো, এত সুন্দর কারুকার্য করছো, তোমার মন মতো তুমি বাড়িটাকে সাজাইয়েছো, তুমি জানো নাকি এই বাড়িটা আজকে তোমার নামে নাই, এই বাড়িটা আজকে বেদখল হয়ে গেছে, অন্যরা আজকে এখানে বাস করতেছে। এত সুন্দর করে বাড়ি বানাইলা, এত সুন্দর করে ঘরটারে সাজাইলা,
এই ঘরে আর তোমার নাম কেউ নেয় না, তোমার নাম কেউ বলে না। ও মুসলমান ভাইরা আমার, যারা মরে গেছে তাদের বাড়িতে এরকমটা হয় কি হয় না? কবরবাসী তুমি জানো নাকি ওয়ানিসাউকুম যৌফিজাত, তোমার কাছে সবচেয়ে তোমার কাছে প্রাণ প্রিয় যে নারী ছিল তোমার স্ত্রী, সেই নারীর ভালোবাসায় তুমি মা বাবাকে পর করেছো। মুসলমান ভাইরারে আমার, নারীর জন্য স্ত্রীর জন্য সন্তানরা মা বাবাকে পর করেছে কি করে নাই? কি করে নাই ভাই? বিবাহ করে নিয়ে আসছে, স্ত্রী বলছে বাবা মার সঙ্গে থাকলে এই সংসার আমি করব না। এরকমটা হয় না? স্ত্রীর কথা শুনতে গিয়ে সংসার টিকাইতে গিয়ে মা বাবার সঙ্গে হাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত আলাদা করছে, করে নাই? সে আপনার আদরের স্ত্রী। রসুলের জামাই কবরবাসীকে উদ্দেশ্য করে বলতেছেন, ও কবরবাসী তুমি জানো নাকি তোমার যে আদরের স্ত্রী, তোমার যে প্রিয়তমা প্রাণপ্রিয় স্ত্রী, তুমি কি জানো যে স্ত্রী বলেছিল যে স্বামী আমার, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোনো দিন কোনো সময় কোনো দিন তুমি মারা যাওয়ার পরেও আমি অন্য বিবাহ করব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ানিসাউকুম যৌফিজাত, ও কবরবাসী তুমি জানো নাকি তুমি মরে যাওয়ার পরে তোমার স্ত্রী অন্যের সঙ্গে ঘর সংসার করতেছে। ওয়া আওলাদুকুম যৌফিজাত, যে সন্তানের কথা চিন্তা করে, যে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, যে সন্তানের সুখ এবং শান্তি সমৃদ্ধির কথা চিন্তা করে, তুমি ন্যায়টাকে ন্যায় করো নাই, অন্যায়টাকে অন্যায় চিন্তা করো নাই, সমানে কামাই করছো আর সন্তানকে সুখে রাখার চেষ্টা করেছে। তুমি জানো নাকি এই সন্তানগুলো, তোমার আদরের সন্তানগুলো, তোমার স্নেহের সন্তানগুলো সবগুলো তোমাকে আজকে ভুলে গেছে। তুমি মারা যাওয়ার পরেই তোমার সম্পদ নিয়ে তারা ভাগের জন্য বাগবিতণ্ডা লিপ্ত হয়ে গেছে, কে কোনটা নিবে। কি ভাই এমনটা হয় নাই? 3 দিন পর্যন্ত বাবার মাটি হয় না, পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় জমি বাটোয়ারার পরে বাবার লাশ দাফন হয়। রসুলের জামাই বললেন, কবরবাসী তুমি জানো নাকি তুমি মারা যাওয়ার পরে তোমার বাড়ি গাড়ি ধন সম্পদ তোমার সন্তান সবগুলো তোমার পর হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যু আমাদের কাছেই। আল্লাহ তাআলা দুনিয়াতে সফল বলতে আমাদের জন্য কিছু রাখেন নাই। সফলতা হলো কোথায়? সফলতা হলো আখিরাতে। এই যে কিছুদিন আগে 5 মাস অক্টোবরের আগেই যারা ক্ষমতায় ছিল, 15 বছর 15.5 বছর তারা ক্ষমতায় ছিল, একটা সময় তারা নিজেকে সফল মনে করেছিল কিনা? ভাই কথা বলেন না কেন? একটা সময় তারা নিজেকে সফল মনে করেছিল কি করে নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, দুনিয়াতে সফলতা নাই, দুনিয়াতে সফলতা নাই, সফলতা হলো আখিরাতে। সফল কারা? আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, কিয়ামতের দিন, মহাশরের দিনে, কঠিন মুসিবতের দিনে, সোহাত সূর্য মাথার উপরে যেদিন বান্দার আসবে, প্রত্যেকটা মানুষ ইয়া নফসি বলবে, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে। মা সন্তানের পরিচয় বহন করবে না, ভাই ভাইয়ের পরিচয় বহন করবে না, বাবা সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাবে, আপনজন প্রিয়জনগুলো পর হয়ে যাবে। ভাই আমার, আল্লাহ তাআলা বললেন সেই দিন, ফামান যুহজিহা আনিন নার, যাদের কাজকর্মে আমি পছন্দ করে যাদেরকে আমি কাছে ডেকে নেব, বান্দা আমার কাছে আসো, দুনিয়াতে আমার নির্দিষ্ট পথেই তুমি তো চলছো, তুমি সেই কাজ করছো, আমি যা চেয়েছি সেইভাবে তোমার জীবনটা তুমি পরিচালনা করছো। বান্দা তোমার কর্মের উপরে খুশি, তোমার কাজের উপরে খুশি, তোমার আমলে আমি খুশি। আজকে কঠিন মুসিবতের দিনে তোমার মা তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, তোমার ভাই তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, তা কি হয়েছে? তোমার বন্ধুগুলো তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, তা কি হয়েছে? বান্দা, তোমাকে আশ্বস্ত করতেছি, উপায় দিচ্ছি, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন এই মুহূর্তে তোমার জন্য আমি হারাম করে দিলাম। বান্দা সুসংবাদ গ্রহণ করো। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর সুসংবাদ গ্রহণ করো, দুনিয়াতে যে আমি ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দেব, দুনিয়াতে ওয়াদা করেছি জান্নাতের সুখে তোমাকে সমৃদ্ধ করব,
জান্নাতের চিরস্থায়ী সুখের মালিক তোমাদেরকে বানায়া দেব। আজকে আমার ওয়াদা আমি পূরণ করতেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে সম্ভাষণ জানাও, অভিবাদন জানাও, লাল গালিচার সংবর্ধনা দাও, আর স্লোগান তুলো, তাকবীর তোলো। আমার বান্দাকে স্লোগান দিয়ে দিয়ে তাকে সম্ভাষণ জানিয়ে জানিয়ে মর্যাদার সাথে তাকে জান্নাতে দাখিল করাও। মুসলমান ভাইরারে আমার, এরাই হলো সফল। দুনিয়াতে যারা আপনি কোনো ভালো একটা জায়গায়, ভালো একটা অবস্থান করার পরে নিজেকে মনে করেন আমি সফল হয়ে গেছি, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিচ্ছেন তারা সফল নয়। সফল হলো তারাই যারা আমার নির্দেশিত পথে চলে, যারা আমার নির্দেশ মেনে চলে, তারাই হলো সফল। মুসলমান ভাইরারে আমার, আজকে প্রত্যেকটা পরিবারে নামাজের ব্যবস্থা নাই, নামাজ অনেকে পড়ি না। আমার মা বোনদের মধ্যে অনেকের পর্দা নাই। মা বোনের জন্য সামান্য কয়েক মিনিট আমি কথা বলে শেষ করব। মা বোনদের জন্য কথা বলার প্রয়োজন আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদাকে সমুন্নত করেছেন, আপনাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবী